হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বেসিক টি শার্টের শোল্ডার ফরওয়ার্ড অটোমেটিকলি কীভাবে কাজ করে। এই জন্য নিয়ে আসলাম একটা টি শার্ট। কাজ করব লেগটা মোটরাইজ ভি আর1 সফটওয়্যারে। সফটওয়্যারটা ওপেন করে নিলাম। আমার এখানে প্যারামিটার ঠিক আছে কি না আমি একবার চেক করে নেব। তারপরে এখান থেকে প্রিফারেন্সে দেখব আমার মেজারমেন্ট দেওয়া আছে কি না। যেমন এখানে ওয়েস্ট প্যান্টের একটা দেওয়া ছিল, আমি এটাকে বাদ দিয়ে নতুন করে দেবো। প্রথমে দিতেছি সি চেস্ট, তারপরে বটম অথবা হ্যাম, তারপর দিতেছি আমি সেন্টার ব্যাকলাইন CENTER সেন্টার ব্যাক লেন্থ, তারপরে শোল্ডার লেন্থ, শোল্ডার লেন্থের পরে আর্মহোল আর মূল স্টেটের পরে স্লিপ লেন্থ সংক্ষেপে লিখি তারপরে বাইসেপ বাইসেপ, তারপরে স্লিপ ওপেনিং, তারপরে নেক উইথ, নেক উইথের পরে ফরন নেক, ফরন নেক গ্রুপের পরে ব্যাক নেক গ্রুপ, ব্যাক নেক গ্রুপের পরে শোল্ডার ফরওয়ার্ড, শোল্ডার ফরওয়ার্ড, শোল্ডার ফরওয়ার্ডের পরে আমার এখানে শোল্ডার স্লোপের একটা মান মেজারমেন্ট শিট যেটা আমি দেখাইলাম এটাতে দেওয়া নাই, কিন্তু পরবর্তীতে বায়ার চাইছে যে শোল্ডার ফরওয়ার্ড 3.5 cm অলওয়েজ হবে। শোল্ডার স্লোপ স্লোপটা অলওয়েজ 3.5 cm হবে। সেভ দিয়ে দিলাম। ওকে, আমি এখানে 8585 ক্লিক করলাম। আমি এখানে সাইজগুলো ঠিক করে দেবো। ডাবল এক্সেল পর্যন্ত আছে, আমার এখানে 3XL লাগবে। 8585 এন্টার। ব্যাস হয়ে গেল, এতে ক্লিক করলাম। এখন মানুষের সুন্দর মেজারে কাজ করলে আমার সাইজ সেটের কাজগুলো আগে করে নিলে ভালো হয়।
সুবিধা হয়। সব সফটওয়্যারটা দিতে আসলে ভুলে গেছি আমি। এটা দিলে কিবোর্ডের শর্টকাট বাটনগুলো কীভাবে কাজ করে এটা বোঝা যায় আর কি। যেমন এটা প্রেস করলে এখানে নিচে লেখা চলে আসে। সরি, আসলে আমি ভুলে গেছিলাম যে এখানে F12 চাপ দিলে এখানে নিচে লেখা চলে আসে। এটা সবগুলো সিলেক্ট হওয়ার পরে নেক্সট দিলে সব সাইজ চলে আসবে। এখানে ক্লিক করে ইন্টার দিলে আমার ঘরগুলো বাড়তে থাকবে। যেমন চেস্ট, ট্যাব, তারপরে হেম, ট্যাব, তারপরে হেমের পরে সেন্টার ব্যাকলেন্থ, তারপরে আর্মন, তারপরে স্লিপ লেন্থ, এটাকে টান দিয়ে বড় করলে পুরো মেজারমেন্টটা দেখা যাবে। এখানে স্লিপ লেন্থ আসলো, স্লিপ লেন্থ আসার পরে বাইসিএফের পরে আমি স্লিপ ওপেনিংয়ের পরে নেক উইথ, তারপরে আছে ফরন নেক ড্রপ, তারপরে ব্যাক নেক ড্রপ, তারপরে শোল্ডার ফরওয়ার্ড, এখানে আর একটা ঘর বাড়ায় আমি এখানে দেবো শোল্ডার স্লিপ। এটা আমার মেজারমেন্টগুলো নিয়ে আসা হয়ে গেল। আমি এটাকে সেভ দিয়ে নিই। ল্যাপটপ সফটওয়্যারের একটা সমস্যা হলো যে বারবার সেভ দিতে হয়, তাছাড়া ক্লোজ হয়ে গেলে কাজটা শেষ চলে যায় আর কি। এই জন্য যতটুকু সম্ভব সেভ দিয়ে নেওয়া বেটার। আমরা মেজারমেন্ট সেট চার্ট, যেটা মেজারমেন্ট চার্ট অথবা চার্ট, এটাও সেভ করে রাখতে পারি। পরবর্তীতে কাজে লাগবে আমার। যেমন চেস্ট আছে আমার 39, চেস্টের গেডিং আছে আমার 2 cm, হেম অর্থাৎ বটম, যেটা বটম আছে আমার 38, এটাও 2 cm গেডিং। সেন্টার ব্যাক লেন্থ এখানে আছে 52। গেডিংটা একটু ঝামেলা আছে, আমি আপাতত বরাবর 4 cm দিয়ে রাখলাম। আর্মোল স্টেটটা আছে আপনার 16 cm, এখানে 1 cm করে গেটিং। স্লিপ লেন্থ আছে আমার 14,
এখানে এক্সএম করে 22 আছে আমার 13। এখানে এক্সএম করে গেটিং তো সেভ দিয়ে নিই। স্লিপ ওপেনিং আছে আমার 11 বরাবর এক্সএম করে। তারপরে স্লিপ ওপেনিংয়ে একটু ঝামেলা আছে, আমি এখানে বরাবর হাফ সেম করে দিয়ে দিলাম, ভুল করছি। নেক উইথ 17.5। এখানে আছে 19 17.5 19, পরেরটাও আছে 19। তারপরে এখানে আছে 20, তারপরে আছে আপনার 20.5। ফরম নেকগুলোর উপর সেম একটু ক্যারাবেরা আছে, এখানে আছে 7.5 8.5, এখানে আছে 9। সোলার ফরওয়ার্ডটা অলওয়েজ 2 cm থাকতে হবে। সোলারটা 3.5 cm অলওয়েজ থাকবে। প্রথমে রিকোয়ারমেন্ট ছিল না, পরবর্তীতে রিকোয়ারমেন্ট হয়ে গেছে। যাই হোক, এই হলো আমার মোটামুটি গেটিং। সেভ দিয়ে রাখলাম। আচ্ছা, এখন হলো আমার পি পয়েন্ট নিতে হবে। কিবোর্ডের ক্যাপস লক বন্ধ করে পি বাটন প্রেস করলে আমার একটা পয়েন্ট চলে যাবে। এই পয়েন্টটা অন্য কোনো অপশনে পাওয়া যায় না। যাই হোক, এখান থেকে আমি F1 থেকে লিঙ্ক করব। এই বরাবর একটা স্টেপ লাইনটাকে সোজা করে নিলাম, তারপরে এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে লিঙ্ক। আমার একটু সেন্টার ব্যাক লেন্থ আছে, এই সেক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হলো ডেভেলপ থেকে আমার ব্যাক নেক ড্রপের অপশনটা আগে দিতে হবে, তারপর ডেভেলপ নিয়ে এখান থেকে আমার লেন্থেরটা দিতে হবে। সেখান থেকে আমি বটম উইথেরটা দিয়ে দেবো। F3-তে আমি এটাকে বড় করে দিলাম। অ্যাট ফার্স্ট আমি নেক উইথের মেজারমেন্টটা দিতেছি। এখানে হাফ স্কেল দিতে হবে 0.5, মানে নেক উইথ যা আছে তার অর্ধেক। এখানে দিতে হবে ব্যাক নেক ড্রপ। আমার যা আছে তাই হবে ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ আমার এম চার্টে গেটিং হয় নাই, এখানে 2 cm হবে। আমার এই যে কাজটা অর্ধেক কাজ করার পর বন্ধ হয়ে যায়, এটা আসলে অনেক বিরক্তিকর একটা কাজ।
আবার নতুন করে নিয়ে আসলাম আমি এমসারটা ওপেন করে নিয়ে দেখব। আচ্ছা, এখানে গেটিং সেভ দিয়ে নিলাম, পি পয়েন্ট নিয়ে নিলাম, পি পয়েন্ট থেকে F1 থেকে লিঙ্ক থেকে স্টেট, আমি এটা সোজা করে দিলাম, স্টেট লাইন টানলাম, তারপরে নেক উইথ ডেভেলপ থেকে ব্যাক নেক ড্রপ এবং লেন্থ, তারপরে এটাকে লিঙ্ক F3 কনসেশন বাই মেগা, নেক উইথেরটা এখানে 0.5 হাফ স্কেল, সেভ দিয়ে নিই, আবার ক্লোজ হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে ব্যাক নেক ড্রপ আমার ওকে, এটা হলো সেন্টার ব্যাক লেন্থ। এবার এটাকে ধরে বড় করে দিই, হেম উইথটা 0.5 হবে, হাফ স্কেল, হেম উইথ এখানে হেম উইথ দিয়ে দিলাম। আমার এখানে সেভ দিয়ে নেই, যেহেতু শোল্ডার স্লোপের মান দেওয়া আছে সেক্ষেত্রে আমি এখানে ডেভেলপ দিয়ে একটা শোল্ডার স্লোপের মান তৈরি করব। শোল্ডার স্লোপের মান দেওয়া আছে আমার, শোল্ডার স্লোপ 350, এটাকে আমি লিঙ্ক করব। শোল্ডার স্লোপের মান দেওয়া আছে এবং হাফ শোল্ডার আছে। এগুলো আসলে কিছু কিছু কাজ অনেক সময় মনে হয় ক্যারাবেরা, আসলে ক্যারাবেরা না, এটা অনেক সুন্দর কাজ। আচ্ছা, আমি এখন শোল্ডারটা দিয়ে নিই, এখানের থেকে সার্কেল নিয়ে অনেক সুন্দর নেওয়া শোল্ডার লেন্থ, এখানে আসতেছে না, দেখতে হবে শোল্ডার লেন্থ, চেস্ট, হেম, আর্মহোল স্টেপ। আসলে আমার এখানে শোল্ডার লেন্থটা আমি লিখিনি, ভুলে গেছি, যাই হোক। এখানে শোল্ডার লেন্থ
সোলার লেন্থ 9 সেম। সোলার লেন্থটা দিয়ে দিলাম 516 মেগা। এই যে এখানে সোলার লেন্থ, সোলার লেন্থটা চলে আসলো। আমি এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে সোলারটা মিলিয়ে দেব। এখন আমার আর্মহোলটা নিতে হবে এখান থেকে, এখান থেকে ডেভেলপ করে নিয়ে আর্মহোল স্টেটটা দিতে হবে। আর্মহোল স্টেট 516 মেগা। আর্মহোল স্টেট এটা আমার ছুটে গেছে, এটা আমার ঠিক করতে হবে। এখানে চেস্টেরটা হাফ স্কেল 0.5। এখন থেকে এটা স্ট্রেট লাইন দিয়ে ব্যাস, এদিকে কাজ শেষ। এখন কাজ হলো আমার সামনের দিকে। এখানে এই পর্যন্ত আসার পর এখান থেকে আমি ব্যালেন্স লাইন দিয়ে আর্মহোল কার্ভের কাজটা করব। আপাতত আমি এখানে স্ট্রেট লাইনটাই রাখি, কারণ ও তো সোলার ফরওয়ার্ডে কাজ করবে। ফরওয়ার্ডে কাজ করলে এটাকে ফ্রিজ করে দিই, হাইড করে রাখি এবং এখান থেকে সার্কেল নেব। আমি সার্কেল নিয়ে সোলার ফরওয়ার্ডটা বানাবো যাতে আমার অটোমেটিকলি কাজ করে। আজকে মূলত এইভাবে মানে এই কাজটা করার জন্য ভিডিওটা বানানো। এখানে সোলার ফরওয়ার্ড ফরওয়ার্ড 200 এটা নিয়ে আসলাম। এখন লিঙ্ক এটা সমান সমান এটা, দুইটা সমান সমান হয়ে গেল। এখন মূলত F1 এ গিয়ে ডেভেলপ পয়েন্ট, এখান থেকে নিচের দিকে আর এখান থেকে উপরের দিকে। আবার F3 লিঙ্ক এটা সমান সমান এইটা,
এটাতে গেলে এবার এটা সিগন্যাল দেয়, যেখানে সবুজ কালার চলে আসে, তার মানে এটা সমান এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমার শোল্ডারের যেহেতু ফরওয়ার্ড হবে, তাহলে আমার এখান থেকে একটা সার্কেল, এখান থেকে আর একটা সার্কেল, আমার স্ট্রেট লাইন নিতে হবে এখান থেকে এখানে, এবার এখান থেকে এই যে এখানে, তাহলে আমার এখানে হয়ে গেল। এখন শোল্ডারের মানটা এই দুই সার্কেলে আমি দিয়ে দেবো। যেমন এটা অনেক সহজ, লিঙ্ক এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, তাহলে আমার লেন্থ এটা বের হয়ে গেল। এখন আমি কি করব, আর্মহোলের কাজগুলো করবো। যেমন বেলের লাইন এখান থেকে এইটা, আবার এখান থেকে এইটা এইটা, ব্যাস। এখন ব্যাক নেক গ্রুপ এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ওকে। তারপরে আমি আরেকটা ডেভেলপ পয়েন্ট দিয়ে ফরওয়ার্ড নেক গ্রুপটা দেবো। ফরওয়ার্ড নেক গ্রুপটা হাই পয়েন্ট শোল্ডার থেকে, সরি এটা সমান সমান হয়ে গেছে, একটু সরাই নিতে হবে। যেমন F3 রিশেপ, ব্যাস। F1 ডেভেলপ এখান থেকে এখানে ফরওয়ার্ড নেক গ্রুপ, কনফিউশন ব্যবহার, ফরওয়ার্ড নেক গ্রুপ, ব্যাস। এবার F1 থেকে বেলের লাইন দিয়ে আমি ফরওয়ার্ড নেক গ্রুপটা এখানে দিয়ে দেবো। এখন আমার শেপ দেওয়ার পালা, হ্যান্ডেল F3 রিশেপ, সার্কেলগুলোকে ইরিজ করে নিয়ে, ইরিজ করে নিলে তাহলে দেখতে সুন্দর হবে আর কি। রিশেপ দিয়ে ওই শেপগুলো শুধু সুন্দর করবো। সোজা করে রাখলাম। আসলে মূলত এটাই সোলার স্লোপের কাজ করবো অটোমেটিক। এখানে কিন্তু আমার অটোমেটিকলি গেটিংও হয়ে গেছে। যেমন আচ্ছা, আমি এই লাইনটাকে একটা কাজ করি, যেহেতু এটা হাফ শোল্ডার সেহেতু এটা তো নড়াচড়া করবে। আমি
লিঙ্ক এটা বরাবর এটা দিয়ে দিই, তাহলে চেস্ট বড় ছোটো হলে এটাও বড় ছোটো হবে, তাহলে আমার এটা ঝামেলা করবে না। অর্থাৎ সবগুলোই লিঙ্ক যেন ঠিক থাকে। কিন্তু আমার গেটিং হয়ে গেছে সুন্দর লিঙ্ক। এখন শেপটাকে সুন্দর করতে গেলে যেটা প্রয়োজন হবে, আমার নড়াচড়া করার দরকার, আমি করব। হ্যাঁ, আপাতত একটা স্লিপ মেক করি। পি পয়েন্ট দিয়ে F1 লিঙ্ক। আসলে মূলত অনেকেই বলে যে স্লিপটাই মিলাইতে নাকি অনেক ঝামেলা করে, তো এখানে আসলে স্লিপ মিলানোর ঝামেলার কিছু নেই। চেষ্টা করলে অনেক কিছু ইজিভাবে করা সম্ভব। অনেকে বলে কারেকশন করতে ঝামেলা হয়, লিঙ্ক করলে লিঙ্ক ঠিকভাবে হয় না। আসলে লিঙ্কগুলো চেক করতে হবে এবং শিখতে হবে সুন্দর করে, তাহলে এই কাজগুলো সুন্দরভাবে করা সম্ভব। কনজেকশন বাই মেজার দিয়ে স্লিপ ওপেনিং, বাই সিএফ, স্লিপ লেন্থ, আমার ক্যাপের কোনো মেজারমেন্ট নাই, কিন্তু বাই সিএফ স্লিপ ওপেনিং এটার মেজারমেন্ট আছে। আমি বাই সিএফ আর এই মানে ক্যাপ সাইডের লাইনটা আমি সমান সমান রাখবো, কারণ আমি এখানে হ্যান্ডেলটা মিলানোর জন্য সমান সমান রাখবো। লিঙ্ক এটা সমান সমান এটা, তাহলে এটা ঠিক থাকবে, মিলাইতে সুবিধা হবে। ব্যালেন্স লাইন, ব্যাস। F3 রিশেপ, শেপটা দিলাম। এখন F1 এ গিয়ে যেগুলো এটা দিয়ে, এখন আমার কাজ হলো F8 এ গিয়ে এই লাইন দুটোর মেজারমেন্ট তোলা। অনেকে মনে করবে যে আসলে এই শোল্ডারে এই জায়গাটা ফাঁকা কেন, এটা তো এক শেপ হওয়ার কথা। আসলে কি এক শেপ হবে? আমার মেজারমেন্ট অনুযায়ী যেখানে যেটা দরকার সেখানে সেটাই হবে। আমরা যে এক শেপ সমান রাখি, আসলে কি সমান ঠিক রাখা উচিত? যাই হোক, আমি এই বিষয়ে এখন কিছু বলবো না। কেউ না বুঝলে যদি কোশ্চেন করে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। আপাতত এটা থাক। এখানে কনজেকশন বাই মেজার দিয়ে এইটা এখানে হাফ স্কেল 0.5, যেমন এইটা হাফ, এইটা হাফ, দুটো মিলে আমার সার্কেল সমান সমান হবে। এখানে লিখলাম স্লিপ এখন আমার ক্যাপটাকে বড় ছোটো করে মিলাই নিতে হবে। এখানে আমি F2-তে একটা কাটমার্ক দিয়ে নেব, কাটমার্কটা দিলে আসলে সুন্দর করে বোঝা যায় যে বড় ছোটো হয়েছে কিনা। আচ্ছা, হ্যান্ডেলটা একটু দেখি। F3 রিশেপ, এটাকে সোজা করে দিলে এটা সামনে আসবে।
এখানে আসলে হাফ সিম বেশি রাখলে ভালো হয়, সিম মেক করার সময় ইজিভাবে মেক করা যায়। যাই হোক, আমি এবার গেটিংটা দেখব। এই যে গেটিংটা আমার এলোমেলো হয়ে গেছে, আমি এই গেটিংটা ঠিক করে দেবো। ঠিক করে দিতে গেলে আমার কী করতে হবে, F6 আমি এখানে একটা গেটিং দিয়ে দেব, এখানে 0.6 দিলে আমার এগুলো ঠিক আছে, এটা ছোটো হয়ে যাইতেছে। সেক্ষেত্রে 0.4 বড় সাইজগুলোতে একটু বেশি দিতে হবে, যেমন 0.5, আর ছোটো সাইজ একটু কম। সেক্ষেত্রে আমার হিসাবটা মিলে গেল। মেজারমেন্টগুলো হাইড করে নিলাম। যাই হোক, আমার প্যাটার্ন মোটামুটি ওকে। পরবর্তীতে আমার নেক দরকার হবে, নেক পকেট সব কিছুই দরকার হবে। আমি আস্তে আস্তে করে দেখাবো ইনশাল্লাহ। তা এটা ইউজ করে আমি প্যাটার্নটা বের করে দেখাই। এটা পুরোটাকে সিম একবারে দেওয়া হয়, অথবা আলাদা আলাদাভাবেও দেওয়া সম্ভব। দিয়ে নিলাম এখানে। সেভ। এখন মূলত এটাকে সিম করলে হয়ে যাবে। ব্যাস, আমার চলে আসছে। আমি এটাকে F5 দিয়ে ফোল্ড করে দেখাবো। শিফট প্রেস করে এটা দিলে ফোল্ড হয়ে যাবে, ডুপ্লিকেট থাকবে না আর কি। আর শিফট প্রেস না করলে ডুপ্লিকেট আরেকটা রয়ে যায়। ব্যাস, লিঙ্ক প্যাটার্নে অনেকগুলো বাড়তি লাইন থাকে। আসলে এই লাইনগুলো মার্কারে তো যাবে না, মার্কারে শুধুমাত্র আমার যেটা কাট লাইন সেটাই যাবে। ওকে, আমি এটা সিমটাও ঠিক করে দিই, কর্নারটা। ব্যাস, সবগুলো গেটিং আমার শো করলাম। কেউ চাইলে আমার এই ভিডিওটা দেখে দেখে আপনারা একটা প্যাটার্ন মেক করে দেখতে পারেন যে আসলে আমি যে প্যাটার্নটা মেক করছি এটা আসলে হয়েছে কিনা। মানুষ মাত্রই ভুল হয়। যাই হোক, আমার কথায় কিংবা কাজের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, থ্যাংক ইউ।